নমস্কার বন্ধুরা, আমি মৌ। তোমাদের সবাইকে আমাদের গল্পকথা পরিবারে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। আর কয়েকদিনের মধ্যেই 2024 সাল শেষ করে আমরা প্রবেশ করব 2025 সালে। 2025 সাল শুরু হচ্ছে আগামী বুধবার থেকে, অর্থাৎ নতুন বছরের প্রথম দিন 1 জানুয়ারি পড়েছে বুধবার। আর বুধবার হলো গণেশ ঠাকুরের দিন। নতুন বছরে আমাদের সার্বিক উন্নতি, মঙ্গল সাধন এবং জীবনের বাধা বিঘ্নগুলিকে দূর করার জন্য আমরা ওই দিন অর্থাৎ 2025 সালের 1 জানুয়ারি বুধবার বাড়িতে একটু বিশেষভাবে কিন্তু স্বল্প উপাচারে কিভাবে ভগবান শ্রী গণেশের পুজো করে নিতে পারি সেটাই আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করে নেব। সারা বছর সফলতার স্বাদ পেতে ভগবান গণেশকে কি কি এই দিন আমরা নিবেদন করতে পারি সেটাও আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করে নেব। বন্ধুরা, এই পুজোটি আমি অত্যন্ত সহজভাবে এবং স্বল্প উপাচারে করার চেষ্টা করেছি। নতুন বছরের প্রথম দিন আমরা অনেকেই বিভিন্নভাবে ব্যস্ত থাকি, তবে হাজারো ব্যস্ততার মধ্যেও যাতে আমরা সকলেই এই পুজোটা করে নিতে পারি আমি সেটাই চেষ্টা করেছি। তাহলে চলো বন্ধুরা, এবার সরাসরি পুজো বিধিতে চলে যাওয়া যাক। পুজোতে বসার আগে আমি নিজের মাথায় এবং পুজোর সব উপকরণে গঙ্গাজল ছিটিয়ে নিয়েছি। আর পুজোর ফুল, মালা, দূর্বা, বেলপাতা ইত্যাদিতে গঙ্গাজল, অগরু, কর্পূরের গুঁড়ো আর চন্দন লাগিয়ে নিয়েছি। পুজোতে বসে প্রথমেই আমি আচমন আর বিষ্ণু স্মরণ করে নিচ্ছি। হাতে সামান্য গঙ্গাজল নিয়ে নিয়েছি। নম বিষ্ণু, নম বিষ্ণু, নম বিষ্ণু। ওং অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাঙ্গত পিবা যশ্বরেত পুণ্ডরীকাক্ষং সবাহ্য অভ্যন্তর সূচি, নম সূচি, নম সূচি, নম সূচি। পুজো শুরু করার আগে আমি ধূপ এবং দীপ ধরিয়ে নিয়েছি। আমি এখানে তেলের প্রদীপ ধরিয়েছি, তোমরা চাইলে ঘিয়ের প্রদীপও ধরাতে পারো। প্রদীপে আমি লাল রঙের সলতে ব্যবহার করেছি। প্রদীপে সামান্য একটু কর্পূরের গুঁড়ো, সামান্য হলুদের গুঁড়ো এবং একটা ছোট এলাচ দিয়ে রেখেছি। প্রথমেই আমি গণেশ ঠাকুরের অভিষেক করে নেব, তাই একটি অভিষেক পাত্রে কিছুটা ফুলের পাপড়ি ছড়িয়ে তার উপর আমি আমার গণেশ ঠাকুরের বিগ্রহটি রেখেছি। বিগ্রহের সামনে কয়েকটি দূর্বা রেখেছি। গণেশ ঠাকুরের বিগ্রহের নিচে যাতে কখনো দূর্বা না চলে যায় সেদিকে খেয়াল রাখতে হবে, এবং গণেশ ঠাকুরের পায়েও কিন্তু দূর্বা নিবেদন করা যায় না। বন্ধুরা, আজকে যেহেতু আমি একটু বিশেষভাবে গণেশ ঠাকুরের পুজো করছি, তাই পঞ্চামৃত দিয়ে আমি গণেশ ঠাকুরের অভিষেক করাবো। একটি পাত্রে আগে থেকেই কাঁচা দুধ, টক দই, ঘি, মধু এবং শর্করা একসাথে মিশিয়ে আমি পঞ্চামৃত বানিয়ে রেখেছি। শর্করা অর্থাৎ চিনি বা মিছরি। এবার এই পঞ্চামৃতের মধ্যে আমি একটুখানি ফুলের পাপড়ি আর কয়েকটা দূর্বা দিয়ে দিলাম। ইদং স্নানিয়ং নম ওং গাং গণেশায় নমঃ, এই মন্ত্র সহযোগে আমি পঞ্চামৃত দিয়ে গণেশ ঠাকুরের অভিষেক করে নিচ্ছি। পঞ্চামৃত দিয়ে অভিষেক হয়ে যাওয়ার পর আমি সুগন্ধি জল দিয়ে গণেশ ঠাকুরের অভিষেক করব। সুগন্ধি জল প্রস্তুত করার জন্য একটি তামার পাত্রে আমি কিছুটা গঙ্গা জল নিয়ে নিয়েছি। এর মধ্যে প্রথমেই আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে গুঁড়ো হলুদ। এরপর দিচ্ছি একটু কর্পূরের গুঁড়ো। এরপর দিয়ে দেব সামান্য অগরু। এরপর দিচ্ছি একটু গোলাপ জল। আর সবশেষে দিয়ে দেব কিছুটা লাল চন্দন। এই প্রসঙ্গে বলে রাখি বন্ধুরা, গণেশ পুজোতে কিন্তু লাল চন্দন ব্যবহার করা হয়। সবটা আমি একসাথে মিশিয়ে নিয়ে সুগন্ধি জল প্রস্তুত করে নিচ্ছি। এবার এই সুগন্ধি জলের মধ্যে আমি কিছুটা ফুলের পাপড়ি এবং কয়েকটি দূর্বা দিয়ে দিচ্ছি। দূর্বা সবসময় বিজোড় সংখ্যায় দেওয়া হয়, অর্থাৎ 3টে, 5টা, 7টা, 9টা এইরকম। ইদং স্নানিয়ং নম ওং গাং গণেশায় নমঃ, এই মন্ত্র সহযোগে সুগন্ধি জল দিয়ে আমি ভগবান গণেশের অভিষেক করে নিচ্ছি। সবশেষে আমি গণেশ ঠাকুরের পুষ্পাভিষেক করে নিচ্ছি। জয় গণেশ, জয় গণেশ, জয় গণেশ।
জয় গণেশ, জয় গণেশ, জয় গণেশ, জয় গণেশ, জয় গণেশ, জয় গণেশ। বন্ধুরা, ভগবান গণেশের এই স্নানাভিষেকের জল তোমরা বাড়ির সকলের মাথায় সামান্য ছুঁয়ে নিয়ে তারপর জবা গাছ বা যে কোনো ফুল গাছের গোড়ায় দিয়ে দিতে পারো, তবে তুলসী গাছের গোড়ায় দিও না, কারণ গণেশ পুজোয় তুলসীর ব্যবহার নিষিদ্ধ। বন্ধুরা, তোমরা যারা মাটির প্রতিমা বা গণেশ ঠাকুরের চিত্রপটে পুজো করবে তারা কিভাবে অভিষেক করবে এবার সেটা বলে দিই। আমি যেভাবে সুগন্ধি জল বানিয়েছিলাম তোমরা সেরকমভাবে সুগন্ধি জল বানিয়ে নিয়ে একটা পরিষ্কার শুকনো কাপড় ওই জলটা দিয়ে একটু ভিজিয়ে নিয়ে মাটির প্রতিমা বা চিত্রপটটি ওই কাপড়টি দিয়ে তোমরা মুছে নিতে পারো। এইভাবে তোমরা অভিষেক বিধি করে নিতে পারবে। একটা জিনিস তোমাদের দেখিয়ে দিই বন্ধুরা, দেখো এই পাত্রে আমি কিছুটা হলুদ মিশ্রিত আতপ চাল নিয়েছি, অর্থাৎ সাধারণ আতপ চালের সঙ্গে কিছুটা হলুদ গুঁড়ো মিশিয়ে আমি এই হলুদ মিশ্রিত আতপ চাল বা হলুদ রঙের আতপ চাল করে নিয়েছি। গণেশ পুজোয় এই হলুদ মিশ্রিত আতপ চাল বা হলুদ রঙের আতপ চাল ব্যবহার করা সবথেকে শুভ বলে মনে করা হয়, তাই আমি গণেশ চতুর্থীর পুজো এবং প্রত্যেক বুধবারের গণেশ পুজোতে এই হলুদ মিশ্রিত চালই ব্যবহার করি। আজকেও আমি এই হলুদ মিশ্রিত চালই ব্যবহার করব পুজোতে। তবে তোমাদের পক্ষে যদি এটা করা সম্ভব না হয় তোমরা সাধারণ সাদা আতপ চাল দিয়েও পুজো করে নিতে পারো। ভিডিও শ্যুটের সুবিধার জন্য আমি আজকে গণেশ পুজোর জন্য একটা আলাদা করে আসন পেতে নিয়েছি। একটা পরিষ্কার কাঠের জলচৌকির ওপর কিছুটা গঙ্গা জল ছিটিয়ে তার উপর আমি একটা কাপড় পেতে নিয়েছি। কাপড়ের ওপর আরও কিছুটা গঙ্গা জল ছিটিয়ে নিয়েছি এবং একটু কর্পূরের গুঁড়ো ছড়িয়ে দিয়েছি। দেখো বন্ধুরা, আসনের ওপর 3টে জায়গাতে আমি কিছুটা করে ফুলের পাপড়ি দিয়ে রেখেছি এবং তার উপরে হলুদ মিশ্রিত গোটা আতপ চাল রেখেছি। এই মাঝখানে যে ফুলের আসনটি রয়েছে তার উপর আমি আমার গণেশ ঠাকুরের প্রতিমাটি রাখবো এবং তার দুপাশে ঋদ্ধি এবং সিদ্ধিকে রাখবো। গণেশ চতুর্থীর পুজোর দিন আমি ঋদ্ধি এবং সিদ্ধিকে স্থাপনা করেছিলাম, সেই সুপারি দুটি আমি আজকের পুজোতে গণেশ ঠাকুরের দুপাশে রাখবো। আসনের ওপর আমি গণেশ ঠাকুরকে বসিয়ে নিয়েছি এবং গণেশ ঠাকুরের দুপাশে ঋদ্ধি এবং সিদ্ধিকেও বসিয়ে নিয়েছি। গণেশ ঠাকুরের অভিষেক আমি আগেই করে নিয়েছি। এবার একটি ফুলের সাহায্যে সামান্য গঙ্গা জল দ্বারা আমি ঋদ্ধি এবং সিদ্ধির অভিষেক করে নিচ্ছি। গণেশ ঠাকুরকে আমি একটি পৈতে নিবেদন করে দিলাম। আমি এখানে হলুদ পৈতে নিবেদন করলাম, তোমরা সাদা পৈতেও নিবেদন করতে পারো। আর এটা কোনো নতুন পৈতে নয়, গণেশ চতুর্থীর দিন যে পৈতে আমি নিবেদন করেছিলাম এটা সেই পৈতেটাই। গণেশ ঠাকুরকে বস্ত্রস্বরূপ এই লাল রঙের কাপড়টি আমি নিবেদন করে দিয়েছি। এতে আমি সামান্য পরিমাণে আতর লাগিয়ে রেখেছি। তোমরা চাইলে মৌলি সুতো বস্ত্রস্বরূপ নিবেদন করতে পারো। পুজোর পরে যখন পুজোয় নিবেদন করা ফুল, বেলপাতা, দূর্বা এগুলো সরিয়ে নেবে তখন তোমরা ওই মৌলি সুতোও সরিয়ে নিতে পারো এবং পরে সেগুলি জলে দিয়ে দিতে পারো। ঋদ্ধি সিদ্ধিকে বস্ত্রস্বরূপ আমি আতর লাগানো মৌলি সুতো নিবেদন করে দিচ্ছি। গণেশ ঠাকুরকে আমি প্রথমেই লাল চন্দনের তিলক পরিয়ে দিচ্ছি। গণেশ ঠাকুরের মুশিক বাহনকেও আমি লাল চন্দনের তিলক পরিয়ে দিচ্ছি। গণেশ ঠাকুরের দুপাশে থাকা ঋদ্ধি এবং সিদ্ধিকেও আমি লাল চন্দনের তিলক পরিয়ে দিচ্ছি। এবার আমি গণেশ ঠাকুরকে সিঁদুরের তিলক পরিয়ে দিচ্ছি। গণেশ ঠাকুরের বাহনকেও আমি সিঁদুরের তিলক পরিয়ে দিচ্ছি। ঋদ্ধি এবং সিদ্ধিকেও আমি সিঁদুরের তিলক পরিয়ে দিচ্ছি। এবার আমি সবাইকে হলুদের তিলক পরিয়ে দিচ্ছি। গণেশ পুজোয় হলুদের ব্যবহার অত্যন্ত শুভ বলে মনে করা হয়। গণেশ ঠাকুরের তিলকে আমি কয়েকটি হলুদ মিশ্রিত গোটা আতপ চাল আটকে দিলাম। ইদং অক্ষতং নমো ওং গং গণেশায় নমঃ এই মন্ত্র সহযোগে আমি কিছুটা পরিমাণ হলুদ মিশ্রিত গোটা আতপ চাল গণেশ ঠাকুরকে নিবেদন করে দিচ্ছি। ঋদ্ধি এবং সিদ্ধিকেও আমি হলুদ মিশ্রিত গোটা আতপ চাল নিবেদন করে দিচ্ছি। গণেশ ঠাকুরের ডান দিকে আমি একটা চাঁদমালা নিবেদন করে দিচ্ছি। এটা অপশনাল, তোমরা দিতেও পারো নাও দিতে পারো। গণেশ ঠাকুরকে নিবেদন করার জন্য এই ছোট্ট কুশিতে আমি অর্ঘ্য সাজিয়ে নিয়েছি। কিছুটা পরিষ্কার জল, হলুদ মিশ্রিত গোটা আতপ চাল এবং লাল চন্দন সহযোগে ফুল, বেলপাতা এবং দূর্বা দিয়ে আমি অর্ঘ্যটি প্রস্তুত করেছি।
ইদং অর্ঘং নম ওং গাং গণেশায় নমঃ। বন্ধুরা, তোমরা অনেকেই হয়তো এতক্ষণে বুঝেই গিয়েছো, তাও আমি তোমাদের বলে দিচ্ছি যে আজকের এই পুজোতে আমি কিন্তু কোনো ঘট স্থাপন করিনি। লাল চন্দন সহযোগে একটি লাল জবার মালা আমি গণেশ ঠাকুরকে নিবেদন করে দিয়েছি। লাল জবা গণেশ ঠাকুরের সবথেকে প্রিয় ফুল। বন্ধুরা, আমরা জানি যে দূর্বা ছাড়া গণেশ ঠাকুরের পুজো অসম্পূর্ণ, তাই এবার আমি গণেশ ঠাকুরকে দূর্বা নিবেদন করে দেব। এখানে আমি 3টে দূর্বার গোছা নিয়েছি, প্রত্যেকটি গোছাতে 21টি করে দূর্বা রয়েছে। লাল চন্দন সহযোগে এই 3টি দূর্বার গোছা আমি গণেশ ঠাকুরের 2 কাঁধে এবং মস্তকে নিবেদন করে দেব। গণেশ ঠাকুরকে দূর্বা নিবেদন করার মন্ত্রটি হল ইদং দূর্বাদলং নম ওং গাং গণেশায় নমঃ। এতে গন্ধপুষ্পে ওং গাং গণেশায় নমঃ এই মন্ত্র সহযোগে লাল চন্দন লাগানো ফুল আমি গণেশ ঠাকুরের 2 চরণে নিবেদন করে দিচ্ছি। ঋদ্ধি সিদ্ধিকেও আমি লাল চন্দন সহযোগে ফুল এবং দূর্বা নিবেদন করে দিচ্ছি। লাল চন্দন সহযোগে ফুল এবং বেলপাতা নিয়ে এবার আমি গণেশ ঠাকুরের উদ্দেশ্যে 3 বার পুষ্পাঞ্জলি নিবেদন করব। গণেশ ঠাকুরের পুষ্পাঞ্জলি মন্ত্রটি হল এসো সচন্দন বিল্লপত্র পুষ্পাঞ্জলি নম গণেশায় নমঃ। এসো সচন্দন বিল্লপত্র পুষ্পাঞ্জলি নম গণেশায় নমঃ। এসো সচন্দন বিল্লপত্র পুষ্পাঞ্জলি নম গণেশায় নমঃ। হাত জোড় করে এবার আমি গণেশ ঠাকুরের প্রণাম মন্ত্র পাঠ করে নিচ্ছি। ওম একদন্তং মহাকায়ং লম্বোদর গজাননম বিঘ্ননাশকরং দেবং হেরম্বং প্রণমাম্যহম। জয় গণেশ, জয় গণেশ, জয় গণেশ। বন্ধুরা, এই মন্ত্রটি ছাড়াও গণেশ ঠাকুরের আরও একটি মন্ত্র আছে যেটি পাঠ করলে গণেশ ঠাকুর অত্যন্ত তুষ্ট হন। মন্ত্রটি হল বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সমপ্রভ নির্বিঘ্নম কুরু মে দেব সর্বকার্যেষু সর্বদা। গণেশ ঠাকুরের মুশিক বাহনের উদ্দেশ্যে এবার আমি ফুল নিবেদন করে দিলাম। দেখো বন্ধুরা, এখানে একটা ছোট লাল কাপড়ের টুকরোর ওপর আমি একটা গোটা সুপারি নিয়েছি 2টো ছোট এলাচ এবং 2টো ফুল সহ লবঙ্গ। গণেশ ঠাকুরের উদ্দেশ্যে আমি এই জিনিসগুলি নিবেদন করে দেব। বছরের প্রথম দিন তোমরা যখন গণেশ পুজো করবে তখন এই সুপারি, এলাচ আর লবঙ্গ তোমরা এইভাবে গণেশ ঠাকুরকে নিবেদন করে দিতে পারো। ওই দিন সারাদিন এগুলো এইভাবেই থাকবে। পরের দিন যখন তোমরা নিত্য পুজো করবে তখন এই লাল কাপড়ের মধ্যে এই সুপারি, এলাচ আর লবঙ্গগুলো বেঁধে নিয়ে গণেশ ঠাকুরের কাছে রেখে দেবে। সারা বছরে যখনই তোমরা কোনো ইম্পর্টেন্ট কাজে যাবে, যেমন বিজনেস রিলেটেড কোনো মিটিং, কোনো চাকরির ইন্টারভিউ বা কোনো পরীক্ষা, তখন এই পুঁটলিটা তোমাদের সঙ্গে নিয়ে যাবে গণেশ ঠাকুরের আশীর্বাদ স্বরূপ। ফিরে এসে আবার গণেশ ঠাকুরের কাছে এই পুঁটলিটা রেখে দেবে। সারা বছর এটা এইভাবেই থাকবে। এবার আমি ভোগ নিবেদন করে দেব। তো দেখো বন্ধুরা, এখানে আমি গণেশ ঠাকুরের প্রিয় লাড্ডু এবং কলা নিয়ে নিয়েছি। ফুল সহযোগে আমি এগুলি নিবেদন করে দেব। এবার আমি পানীয় জল নিবেদন করে দিচ্ছি। এরপর আমি আরতি করে নেব। আমি ধূপ, তেলের প্রদীপ, ঘিয়ের পঞ্চপ্রদীপ, কর্পূর এবং সুগন্ধি ধুনো দিয়ে আরতি করব।
এরপর তোমরা গণেশ ঠাকুরের অষ্টোত্তর শতনাম পাঠ করে নিতে পারো। এছাড়াও ওম গং গণেশায় নমঃ এবং ওম গং গণপতায় নমঃ এই দুটি মন্ত্রের মধ্যে যে কোনো একটি মন্ত্র 108 বার জপ করে নিতে পারো। গণেশ ঠাকুরের মন্ত্র জপের ভিডিও আমাদের চ্যানেলে আগেই শেয়ার করা হয়েছে, তোমরা চাইলে সেটা শুনেও নিতে পারো। আই বাটন এবং ডেসক্রিপশন বক্সে তোমরা সেই ভিডিওর লিঙ্ক পেয়ে যাবে। পুজোর শেষে আমি গণেশ ঠাকুরের উদ্দেশ্যে প্রণাম জানিয়ে নিজের মনস্কামনা নিবেদন করছি এবং পুজোয় কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে তার জন্য ক্ষমা প্রার্থনা করে নিচ্ছি। তাহলে বন্ধুরা, তোমরা দেখলে যে নতুন বছর যাতে আমাদের খুব ভালো কাটে এবং আমরা সফল হই সব ক্ষেত্রে, তার জন্য বছরের প্রথম দিন 1 জানুয়ারি বুধবার আমরা কিভাবে একটু বিশেষ উপায় অথচ স্বল্প উপাচারে গণেশ ঠাকুরের পুজো করে নিতে পারি। কেমন লাগলো তোমাদের আজকের পুজোর ভিডিও আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিও। আর যদি তোমরা প্রথমবার এই চ্যানেলের ভিডিও দেখে থাকো তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। সকলকে নতুন বছরের অগ্রিম শুভেচ্ছা জানাই। নতুন বছর 2025 সাল আমাদের সকলের খুব ভালো কাটুক, আমাদের জীবনে অনেক আনন্দ এবং অনেক সফলতা নিয়ে আসুক। ঈশ্বরের কাছে এই প্রার্থনা করে আজকের ভিডিও এখানেই শেষ করছি। নতুন ভিডিও নিয়ে ফিরে আসবো খুব তাড়াতাড়ি। ভগবান গণেশের কৃপায় তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। জয় শ্রী গণেশ।